জামাতের ব্যাপারে বাংলাদেশের আরবান সেকুলার গ্রুপের এখনও কিছুটা ট্যাবু আছে আর কি। তো সেই ট্যাবুর জায়গা থেকে এনসিপি জামাতের সাথে জোটে যাবে কিনা এটা একটা ইস্যু। ধরো বিএনপির সাথে যদি জোটে যায় তাহলে যেটা হবে যে এনসিপির লিডারদের ব্যক্তিগতভাবে লাভ হবে, যে তারা হয়তো ধরো কয়েকজন এমপি হয়ে আসবে, বিএনপি তাদেরকে 2-1 মন্ত্রী যদি ইলেকশনে তারা বিএনপির সাথে যে জোটে জিতে আসে, কিন্তু তার পলিটিক্যাল ফিলসফি এবং টার্গেটের দিক দিয়ে সে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের প্রেজেন্ট যেই ল্যান্ডস্কেপ, বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি। তো জামাত ইসলামী তো তাদের 8টা দলের সাথে তাদের এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং বা তারা একভাবে পথ চলতেছে, তাদের একটা পলিটিক্যাল অ্যালায়েন্সের টাইপ আছে। বিএনপির সাথে কিছু ছোটোখাটো দল আছে, এবং এনসিপি ইজ মোস্ট লাইকলি যতটুকু খবর আসছে যে তারা একটা জোট, তারা তাদের সমমনা পার্টিগুলো নিয়ে তারা মানে বিএনপির সাথে যাচ্ছে না, জামাতের সাথে হয়তো যাচ্ছে না, আলাদা করে একটা জোট, তারা আলাদা একটা জোট। ইটস টু আর্লি টু সে। আমি এখন আমরা যে এখনো কোনো ডিক্লেয়ার হয়নি, নির্বাচনের আগে তুমি দেখবে আর অনেক কিছু হবে এবং অনেক সবকিছু ট্রেড করতে চাইবে, রাইট, অনেক কিছু হওয়াটাই স্বাভাবিক। বাট আমরা এই মুহূর্তে আমরা যেই জায়গাটাতে আছি, এনসিপি এদের আলাদা কোনো জোট নাই, তারা এককভাবে এখন আছে। জামাতও ফর্মাল কোনো জোট নাই, ইনফর্মাল একটা জোট আছে তাদের। বিএনপিরও 2-1টা ছোটোখাটো পলিটিক্যাল পার্টির সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে। তো এই জায়গায় যদি এনসিপি, বিএনপি এবং জামাতের সাথে না গিয়ে একা বা একটা জোট করে, সেটার আপনি ভালো এখন মানে পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা যেখানে আছে, একটা হলো যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা তো রিশেপ হইতেছে, তাই না? মানুষের একটা নতুন সময় নতুনভাবে এটা চেঞ্জ হইতেছে। তো আমরা যদি ডেটার দিকে তাকাই আর কি, এই পর্যন্ত যতগুলো তোমার সার্ভে হয়েছে এবং পোল হয়েছে, তুমি যেটা বলছো এর আগে যে ভিন্ন ভিন্ন টাইমে ভিন্ন ভিন্ন অর্গানাইজেশন পোল করছে, কিন্তু মোটামুটি সকল পোলগুলো একটা কনভার্জ রেজাল্ট আমাদেরকে দিতেছে। সেই রেজাল্ট হলো যে বিএনপি এবং জামাত প্রায় হেড টু হেড, একজন আরেকজনের সাথে তোমার প্রায় ইকুয়ালি কম্পিট করতেছে। বিএনপি 20%-এর মতো দেখায়, জামাত ধরো 16, 17, 18 এরকম আর কি, লেস দ্যান 5% ডিফারেন্স, 3-4%-এর মতো ডিফারেন্স। তো 3-4% ডিফারেন্স কিন্তু উইদিন এরর বার, মানে ইট ক্যান বি তুমি 1% ডিফারেন্স হইতে পারে এখানে, অথবা প্রায় কাছাকাছি হইতে পারে। এবং প্রোভাইডেড দ্যাট যে প্রায় 50% হলো আমার আনডিসাইডেড ভোটার, তাই না? 50% এখনো ডিসাইড করে নাই যে তারা কোন পলিটিক্যাল পার্টির ভোট দিবে। তো হিউজ একটা জায়গা। তো এখানে ধরো বিএনপি এবং জামাত হলো আগামী নির্বাচনে মূল কন্টেস্টিং পলিটিক্যাল পার্টি একজন আরেকজনের সাথে। যে কারণে আমি প্রায় এটা বলি যে মানে আওয়ামী লীগ বিএনপি ডুয়াল পলিটিক্যাল সিস্টেম থেকে আমরা এখন বিএনপি জামাত বা জামাত বিএনপি ডুয়াল পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আমরা মোরাললেস ঢুকে গেছি আর কি। আর এনসিপিকে যদি দেখো, এনসিপি জুলাই বিপ্লবের একটা লেজিটিমেসি তাদের আছে, এবং সেখান থেকে তারা শুরু করছে, কিন্তু তাদের শুরুর দিকে যে ইনিশিয়াল হোপটা যত বড় হয়েছিল, সেই হোপটারে তারা কাজে লাগাইতে পারে নাই। অনেকগুলো ইম্যাচিউর ডিসিশন নিছে, নিজেদের মধ্যে বিভেদ করছে, একজন আরেকজনের সাথে গ্রুপিং, তারপর তাদের ব্যাপারে অর্থনৈতিক কিছু প্রশ্ন উঠছে, তাই না, দুর্নীতির কিছু অভিযোগ করছে। সব কিছু মিলাইয়া এনসিপি তার ইনিশিয়াল সম্ভাবনাকে ম্যাক্সিমাইজ করতে পারে নাই। কিন্তু তুমি যদি থার্ড কিছু একটা ধরতে চাও, তাহলে এনসিপি সেখানে আছে, এবং পোলগুলো দেখাইতেছে যে তাদের ভোটের পার্সেন্টেজ তোমার 2-3% মতো ভোট আছে। এখন 50% যেহেতু আনডিসাইডেড ভোট, ওইখানে আরও বাড়তে পারে যদি তারা আর একটা সার্টেন লেভেলে যায়। তো সেই জায়গা থেকে আমি মানে বিএনপি জামাত একটা ডুয়াল দ্বৈরথ হইতে যাইতেছে তোমার আগামী নির্বাচনে, এটা মোরাললেস আমরা ধরে নিতে পারতেছি। এনসিপির অপশন আছে আইদার বিএনপির সাথে জোটে যাওয়া, অথবা জামাতের সাথে জোটে যাওয়া, অথবা সে নিজের মতো করে একটা জোট করা। এখন এই ডিসিশনটা এনসিপির দিক থেকে কঠিন এই কারণে যে এনসিপি যদি কোনো একটা জোটে যায়, ধরো বিএনপির সাথে যদি জোটে যায়, তাহলে যেটা হবে যে এনসিপির লিডারদের ব্যক্তিগতভাবে লাভ হবে, যে তারা হয়তো ধরো কয়েকজন এমপি হয়ে আসবে, বিএনপি তাদেরকে 2-1 মন্ত্রী যদি ইলেকশনে তারা বিএনপির সাথে যে জোটে জিতে আসে, কিন্তু তার পলিটিক্যাল ফিলসফি এবং টার্গেটের দিক দিয়ে সে ক্ষতিগ্রস্ত হবে। তার কারণ হলো তুমি এনসিপির রাজনীতি যদি মোটামুটি দেখো, তাহলে তার পলিটিক্যাল ফিলসফি পুরোটাই হলো বিএনপিকে অ্যাটাক করা। সে পরিবার কেন্দ্রিক রাজনীতির বিপক্ষে। জুলাই সংস্কার এবং সনদ নিয়ে তার সাথে সবচেয়ে বড় কনফ্লিক্ট হয়েছে তোমার বিএনপির, তাই না? বিএনপি মোরাললেস এই পরিবর্তনটাকে পারলে না বলে আর কি, তারপরে অনেকখানি মাইনা টেনে নিয়ে খুব স্ট্রংলি না বলে দাঁড়ায় থাকে, কিন্তু বহু জায়গায় ফান্ডামেন্টালি আপত্তি দিচ্ছে। এখনও নোট অফ ডিসেন্ট নিয়ে সে মানে কেন তার নোট অফ ডিসেন্ট তোমার সরকার কাউন্ট করতেছে না, এটা তার আপত্তির একটা বড় জায়গা। তো বিএনপির সাথে তার পলিটিক্যাল ফিলসফি হলো কনফ্লিক্ট করে, কিন্তু বিএনপির সাথে যদি যায় সে ব্যক্তিগতভাবে লাভবান হবে। জামাতের সাথে যদি এনসিপি যায় এবং এইটা যদি একটা ধরো সংস্কার ইস্যুতে অ্যান্টাই বিএনপি জোট হিসাবে দাঁড়ায় আর কি, সেইটা হইলে পরে আমি মনে করি এই জোটের পলিটিক্যাল সম্ভাবনা অনেক বেশি।
ইভেন আগামী নির্বাচন যদি জামাত এবং এনসিপি জোট হয়, আর এই জোটটা যদি হচ্ছে তোমার প্রো সংস্কার প্রো পরিবর্তন অ্যান্টাই বিএনপি জোট হিসাবে দাঁড়ায়, তাহলে তাদের ইলেকশন জেতার সম্ভাবনা বেশি, এবং সেক্ষেত্রে তারা হয়তো সরকার গঠন করতে পারবে। তো এইখানে এনসিপির ইডিওলজিক্যাল ফিলসফিক্যাল কোনো প্রবলেম নাই, এনসিপির ব্যক্তিগত পারফরমেন্স এবং পাওয়ার দিক তো প্রবলেম নেই, কারণ জিতলে তারা সরকারে যাবে। প্রবলেম যেটা হলো সেটা হলো যে জামাতের ব্যাপারে বাংলাদেশের আরবান সেকুলার গ্রুপের এখনও কিছুটা ট্যাবু আছে আর কি। তো সেই ট্যাবুর জায়গা থেকে এনসিপি জামাতের সাথে জোটে যাবে কিনা, এটা একটা ইস্যু। আরেকটা হলো যে মানে এনসিপির এখন বিএনপির সাথে যাক অথবা জামাতের সাথে যাক, লিডারশিপ তার হাতে নেওয়ার কোনো সুযোগ নেই, সে এত বড় আর এখন নাই, এত প্রমিনেন্ট নাই, কাজে দুই জায়গায় তারে কম্প্রোমাইজ করতে হবে। আর থার্ড, এনসিপি যদি তার নিজের জায়গায় দাঁড়ায় থাকে তার পলিটিক্যাল ফিলসফিতে, যে না ঠিক আছে আমি বিএনপির সাথে যাবো না, আমি জামাতের সাথে যাবো না, আমি আমার ওন পলিটিক্স করব এবং আমি আমার ওন পলিটিক্সের জায়গা থেকে একটা লং রানে আমি যাব, এইটা এনসিপির রাজনীতির জন্য সবচেয়ে ভালো। সে যদি ওখানে দাঁড়ায় থাকতে পারে তাই ইন দ্য লং রান তার ভালো করার সম্ভাবনা আছে। কিন্তু এটা প্র্যাকটিক্যালি প্রবলেমেটিক কোন জায়গায়, যে তুমি ধরো যে এনসিপি আলাদা এককভাবে ইলেকশন করলো, তাহলে আগামী নির্বাচনে তো সে খুব বেশি ভালো রেজাল্ট করতে পারবে না, কারণ দ্য ডেটা শোজ তোমার এটা বিএনপি জামাত ইলেকশন হইতে যাইতেছে। তো সে যদি নির্বাচনে ভালো না করতে পারে, তাহলে এই যে একটা লম্বা সময় তার নিজের ভালো না করেও রাজনীতিতে দাঁড়ায় থাকতে হবে, এটা অত্যন্ত কঠিন কাজ। যেমন তুমি ধরো যে জুলাইয়ের পরে যখন মনে হয়েছে এনসিপি হচ্ছে তোমার অ্যাপারেন্টলি পাওয়ারফুল, তখন মেনি পিপল উইলিং টু কোঅপারেট উইথ এনসিপি, তাকে টাকা দিতে, সময় দিতে, তার সাথে পলিটিক্যাল অ্যাক্টিভিজমে আসতে সে আগ্রহী হয়ে উঠবে। কিন্তু এখন তুমি ধরো আগামী নির্বাচনে দাঁড়াইলা, তোমার 5 জন লোক এমপি হইল না, কিন্তু এই রাজনীতিটা তুমি আরও 5 বছর 10 বছর করতে চাও, তো এই রাজনীতি করাটা অনেক কঠিন। কিন্তু এই কঠিন কাজটা তুমি যদি মাঠে দাঁড়ায় থাকতে পারো, তাইলে তুমি আবার রিমার্চ করবা। আমার আন্ডারস্ট্যান্ডিং হলো এনসিপি তার প্রথম সম্ভাবনাটা নষ্ট করছে, আর দ্বিতীয় সম্ভাবনাটা এখন লং শট, সে যদি রাজনীতিতে লম্বা সময় দাঁড়ায় থাকতে পারে। তার মানে আপনি বলতেছেন বিএনপির সাথে যদি সে যায় এবং আওয়ামী লীগের আমার আওয়ামী লীগ চলে আসতেছে, বিএনপি এবং জামাত যাদের যে কোনো একটা পার্টির সাথে যদি সে যায়, সে ক্ষমতায় হয়তো যাবে, কিন্তু তার ব্র্যান্ডিংয়ের, সে যেভাবে নিজেকে সেলফ ব্র্যান্ডিং করতে চাইছে পোস্ট জুলাই, সেটা সে তার সেই ব্র্যান্ডিংয়ের জায়গাটাতে অনেক জায়গায় তাকে ছাড় দিতে হবে, এবং সেই ছাড়টা বিএনপির সাথে গেলে তার বড় ছাড় হবে। তার কারণ হলো তার রাজনৈতিক ফিলসফি সবচেয়ে বেশি কন্ট্রাডিক্ট করে বিএনপির সাথে। ওকে, কিন্তু এখানে কি একটা আর্গুমেন্ট এরকম হইতে পারে না যে বিএনপিতে যদি সে যায় এবং বিএনপির জোট যদি ক্ষমতায় যায়, ওই সময় সে নিজেকে আরও গুছানোর টাইম পাইলো, সে ক্ষমতার সেখানে গেল, সে মেকানিজম আরও বুঝলো, ম্যাচিউর হইলো, এবং তারপরে হয়তো বিএনপির সাথে জোটে থাকলো অথবা বের হয়ে আসলো, এরপরে সে তার নিজের পলিটিক্সটা করলো। কিন্তু ওদের তো একটা কুশন দরকার যেটাকে বেস করে তারা, দেখো তো তুমি আর্গুমেন্টটা করতে চাইতেছো যে ঠিক আছে আমার প্রথম কাজটা ইমোরাল হইলো, আমি মানে ইমোরাল ঠিক না, মানে আমার পলিটিক্যাল ফিলসফির জায়গা থেকে কম্প্রোমাইজড হইলো, আমি দীর্ঘমেয়াদে ওইখান থেকে বের হয়ে আসবো আর কি। কিন্তু প্রবলেমটা হয় কি, তুমি মানে কম্প্রোমাইজড রাস্তায় যদি একবার হাঁটা শুরু করো, তাহলে সে কম্প্রোমাইজ রাস্তা থেকে বের হয়ে আসে আবার তোমার ওন পলিটিক্স করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। যেমন তুমি ধরো যে তুমি বিএনপির সাথে জোটে গেলা, এখন জোটে গেলে তুমি বিএনপির যেই কাজের সমালোচনা আগে করতা, ওই একই সমালোচনা কি এখনও করবা? যদি তুমি করো, বিএনপি তোমার জোটে রাখবে কিনা? তুমি আমার সাথে জোটে আসবা, আবার আমার সমালোচনা করবা, তাহলে ওয়াই আল মেক আ জোট উইথ ইউ। আবার তুমি জোটে গেলা, এখন তুমি সমালোচনা করলা না, আবার 3 দিন পরে তুমি যখন জোট ভাঙা দিয়ে আসলা তখন সমালোচনা করলা, সো ওয়াই পিপল উইল ট্রাস্ট ইউ? তখন তো লোক মনে করবে যে তুমি তার লাগে গেলে সমালোচনা করো না, তার বাইরে থাকলে সমালোচনা করো, তোমার নিজের কোনো মোরালিটি নাই। সো ইটস এ কমপ্লিকেটেড গেম। তো তুমি আসলে এইভাবে মানে রাজনীতিতে প্র্যাকটিক্যাল হইতে হয়, প্র্যাগমেটিক হইতে হয়, কিন্তু দ্যাট অলসো হ্যাজ এ লিমিট, তাই না? তুমি প্র্যাগমেটিক হইতে যায় যদি তোমার ম্যাস পিপল তোমার মনে করে তোমার কোনো এথিক্স নাই, যে তুমি অলওয়েজ নিজের স্বার্থ ম্যাক্সিমাইজ করো, তো দেন ইট উইল নট ওয়ার্ক। তার মানে মানে এনসিপির সামনে তাহলে এখন বেস্ট পসিবল সিনারিও হচ্ছে একটা থার্ড জোট করে, যদি ডুয়েবল হয় এনসিপি আলাদাভাবে লম্বা সময় যদি রাজনীতিতে দাঁড়ায় থাকে, তাহলে এই বড় দুইটা দলের মধ্যে যে কোনো একটা দল যদি ফেল করে, তাহলে সেখানে এনসিপির তোমার স্পেসটা আবার তৈরি হবে। বড় দুইটা পার্টির মধ্যে অ্যাটলিস্ট একটা যে ফেল করবে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। যে কেউ ফেল করতে পারে, ধরো যে প্রথম ক্ষমতা আসবে সেই ফেল করতে পারে। বাংলাদেশ এখন পলিটিক্যাল সিনারিও যে পরিমাণ কমপ্লিকেটেড, ফেল করতে পারে। কিন্তু এনসিপি একটা থার্ড ব্লক হিসেবে দাঁড়ায় থাকলে তোমার একটা লাভ আছে, সেই লাভটা হলো যে এই দুইটা দলের মধ্যে কেউ একজন যদি ফেল করে, তাহলে সেইখানে তোমার আওয়ামী লীগের আসার যে রাস্তাটা, যেটা আমরা আগে আলাপ করছি, যে এই ডুয়াল সিস্টেম যদি কাজ না করে, তা একটা রাজনৈতিক দল ফেল করে তো একটা ভ্যাকুয়াম হবে, সেই ভ্যাকুয়ামের মধ্যে আওয়ামী লীগের আবার কাম ব্যাক করার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সেখানে এনসিপি যদি একটা থার্ড পার্টি হিসেবে দাঁড়ায় থাকে, তাহলে তখন একজন ফেল করলে এনসিপির আসার
আসার জায়গাটা তৈরি হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগ তোমার এনসিপিরও পিছনে পড়ে যাবে এবং তার ফলে তার কামব্যাক করার সম্ভাবনা অনেক কমে যাবে। তো সেই জায়গা থেকে এনসিপি যদি আলাদাভাবে দাঁড়াইতে পারে আমি মনে করি সেটা ভালো, কিন্তু মানে আলাদাভাবে লম্বা সময় পলিটিক্সে অনেস্টি নিয়ে দাঁড়ায় থাকাটা তোমার একটা চ্যালেঞ্জিং কাজ। ইটস এ হিউজ চ্যালেঞ্জিং কাজ। হ্যাঁ, সো উই হ্যাভ টু ওয়েট যে আসলে ডেফিনেটলি ধরো আমাদের সাবকন্টিনেন্টের পলিটিক্সে যারা ধরো নতুন করে রাজনীতিতে উঠছে, এর মধ্যে আমার বোধ হয় যে রিসেন্ট হিস্ট্রির মধ্যে তোমার পাকিস্তানের ইমরান খান উনি তো লম্বা সময় তোমার রাজনীতিতে দাঁড়াইছিল, তাই না? প্রথম ইলেকশনে 5,500-6,000 ভোট পাইছিল তার নিজের কনস্টিটিউয়েন্সিতে। আচ্ছা, তো তুমি ধরো সেকেন্ড ইলেকশনে শুধু সে জিতছে, মনে হয় 66,000 এরকম ভোট পাইছিল, সে জিতছে, এবং কিন্তু তার পার্টি থেকে আর কেউ জিতে নাই একটা সিট। আচ্ছা, তো সেখান থেকে তো পরে এক সময় সে পাকিস্তানের প্রাইম মিনিস্টার। থার্ড ইলেকশনে মনে হয় 35টা না কতটা পাইছে, এরপরের ইলেকশনে প্রাইম মিনিস্টার। আচ্ছা, তো ইটস এ লং রেস। এনসিপির একটা সুযোগ ছিল, তারা যদি ধরো মানে গণ অভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত রাইট রাজনীতি করতে পারতো, তাহলে এই নির্বাচনেই তাদের একটা সাবস্টেন্সিয়াল সম্ভাবনা ছিল। তো সেই সম্ভাবনাটা আমি এখন মনে করি যে অনেকখানি কমে গেছে। যেই ইয়থ পিপল তার সবচেয়ে বড় শক্তিশালী ভোট ব্যাংক ছিল, তো ছাত্র সংসদ নির্বাচনে তো কোথাও সে ভালো করে নাই। তো তার মানে ছাত্র সংসদ নির্বাচন তো তার সবচেয়ে বড় হাব হওয়ার কথা ছিল, তাই না? কারণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকেই তো আন্দোলনের মধ্য দিয়ে তার জন্ম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তাদের সবার জন্ম। কিন্তু তোমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনেই তারা ভালো করতে পারে নাই। তো দ্যাট শোজ সামথিং, তাই না, যে সে তার বেস হারাইছে কোনো না কোনোভাবে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে এনসিপির রাজনীতিটা আগের চেয়ে একটু কঠিন হয়ে গেছে, কিন্তু স্টিল যদি তুমি রাজনীতিতে দাঁড়ায় থাকো তাহলে হয়তো লম্বা সময়ে তুমি একটা গেইন পাবা।